হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা দিয়ে তোমরা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু খেতে পারবে। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অনেক আগে থেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো দেখো, আজকের রেসিপিটা হচ্ছে সম্পূর্ণ ইউনিক ধরনের ভেন্ডি ফ্রাই। ভেন্ডি ফ্রাই করার জন্য আমি এখানে 200 গ্রামের ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ভেন্ডির মাথাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। দেখো, সমস্ত ভেন্ডিগুলোর মাথা আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু আড়াআড়ি ভাবে আমি কেটে নেব। ঠিক এরকম হবে দেখতে। দেখো, তো দেখো ভেন্ডিগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে। এবার হামালদিস্তার মধ্যে আমি মৌরি আর জিরে দিয়ে দিয়েছি। এটাকে এবার আমি একটুখানি থেতো করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো, কিন্তু আমি এখানে আধ ভাঙা অবস্থায় রাখবো। দেখো, জাস্ট একটু ভাঙা ভাঙা হবে। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি একটু গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, যেটা বলে বেরেস্তা। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখে দেবো। ভেন্ডিগুলো আমি এখন দিয়ে দেব। এখন আমি নুন দেব না, নুন দিলে ভেন্ডি থেকে জল ছাড়বে। ভালো করে আগে আমি তেলেতে ভেন্ডিটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিলাম। দেখো, ভেন্ডিগুলো হালকা হালকা ব্রাউন হয়ে এসছে। এখন আমি দিয়ে দেব হামালদিস্তাতে আধা গুঁড়ো করে রাখা মৌরি এবং জিরে, দিয়ে দেব সাদা তিল, দিয়ে একটু নেড়ে দেব। এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আবার একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি দিয়ে দেব সামান্য লবণ, সামান্য হলুদ। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন হাইতে করে দিলাম। দেব সামান্য একটু গুঁড়ো চিনি, একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে দিয়ে দেব সামান্য একটু পাতিলেবুর রস। টক মিষ্টি ব্যাপারটা হবে, এটা খুবই টেস্টি লাগে। এটা সবার শেষে দিয়ে দেবো বেরেস্তা ভাজাটা।
তো দেখো রেডি হয়ে গেছে সম্পূর্ণ নতুন ধরনের মশালা ভিন্ডি। কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।